বন্ধুরা, স্কিনের মধ্যে দাগ ছোপে ভরে গেছে, একটা দুটো ব্রণ হচ্ছে, সেটা দূর হবে। আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে এবং স্কিনটা পুরো টান টান হবে। আর এটা দেখবে মুখের মধ্যে অনেকের পিম্পল বা র্যাশেস হয়, বা অনেকের দেখবে অল্প বয়স কিন্তু দেখবে অনেক বয়স মনে হয়, এবং বয়সের আগে দেখবে স্কিনটা দেখবে একটু বেশি বয়স মনে হয়। আর দেখবে মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে স্কিনটা খারাপ হয়ে গেছে, বা চোখের তলায় ডার্ক সার্কেল পড়েছে। তো সেটা হচ্ছে এই তুলসী পাতা। এই তুলসী পাতা কীভাবে প্যাক বানায় আমাদের মুখের মধ্যে দাগ সব দূর হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিলেই হবে। তোমাদের কাছে যদি লাল পাতা থাকে লাল পাতা নেবে, অথবা বাজারে দেখবে তুলসী পাতা পাওয়া যায় অনেক। এইভাবে করে তোমরা লাল পাতাও নিতে পারো। এরপর কি না, তোমরা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবে। তোমরা যে বাজার থেকে কেনো বা বাড়ি যদি গাছ থেকেও তোলো, তো যেখান থেকে তোলো না কেন ভালো করে তুলে নেবে। যেহেতু এখানে অল্প পাতা, তাই মিক্সিতে পেস্ট হবে না। মিক্সিতে পেস্ট করতে একটু বেশি করে জল দিতে হবে। তো তোমাদের কাছে শিলনোড়া বা ছোটো যে হামাল দিস্তাগুলো হয়, তোমরা সেগুলো নেবে আর নিয়ে পেস্ট করে নেবে। তো দেখো আমার বাটা হয়ে খুব সুন্দরভাবে বাটা হয়েছে। তো তোমরা বন্ধুরা যখন শিলনোড়াতে পেস্ট করবে, তোমরা কিন্তু অবশ্যই আগে ভাবে চেক করে নেবে এটা, যে তোমাদের ওতে দেখবে অনেকের বাড়িতে শিলনোড়ায় লঙ্কা বাটা হয়, বা লঙ্কা বেটে, বা অনেক কিছু মশলাও বেটে খায়, আদা রসুন। কিন্তু যেহেতু আমার বাড়িতে এসব বাটা হয় না, তো তাই আমি ভালো করে ধুই। তবুও তোমরাও যখন ব্যবহার করবে অবশ্যই কিন্তু শিলনোড়াকে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করবে। এতে যদি লঙ্কা বা কোনো কিছু থাকে দেখবে যদি স্কিন জ্বলবে। তাই অবশ্যই বলে তোমরা যখনই বাটবে ভালো করে শিলনোড়াকে ভালো করে ধুয়েই তোমরা এটা ব্যবহার করবে। তো তুলসী পাতা দেখো আমি বাটাটা নিয়ে নিয়েছি। এরপর এতে দিচ্ছি অল্প করে মধু। আর এই তুলসী পাতার এই প্যাক ব্যবহার করে আমাদের স্কিনটা যতটাই খারাপ হোক না কেন, যার স্কিনের মধ্যে দাগ ছোপ তো দূর হবে, ব্রণ বা কালো ছোপ, কালো দাগ বা পিম্পল র্যাশে স্কিনটা খারাপ হয়ে গেছে, সেগুলো কিন্তু দূর হবে। আর এখানে দিচ্ছি একটু কস্তুরি হলুদ। তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে তোমরা কাঁচা হলুদ দেবে। আমি এখানে মধু দিয়েছি আর এখানে কস্তুরি হলুদ দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এরপর দেব এখানে অ্যালোভেরা জেল। তো বন্ধুরা তোমাদের কাছে তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেই জেলও দিতে পারো। আর সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে এসে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। প্লিজ একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর তোমাদের মুখে যদি প্রচুর পরিমাণে ব্রণ হয় বা পিম্পল র্যাশ হয়, সবার প্রথমে কিন্তু এই প্যাকটা মাখার আগে কিন্তু তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে, বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে। বন্ধুরা তুলসী পাতার এই প্যাক ব্যবহার করে তোমাদের স্কিনটা যতটা খারাপ হোক না কেন, এই প্যাক ব্যবহার করে মুখের মধ্যে ব্রণ র্যাশেস দূর হবে। বয়সের আগে স্কিনটা যে ঝুলে ঝুলে যায় সেটাও কিন্তু আর মনে হবে না। স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে হবে এবং টান টান হবে। আর তোমরা এই প্যাকটা যদি একবার ব্যবহার করো, প্রথম দিন তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে জাস্ট। আর এই তুলসী পাতা তোমরা তো জানো সবার বাড়িতেই কিন্তু এটা নিত্য প্রয়োজনে পুজো যে হয় লাগে, বা সবার বাড়িতে এই গাছ লাগানো থাকে, কিন্তু সবাই জানে না হয়তো। কিন্তু তুলসী পাতার এই প্যাক তোমরা ব্যবহার করে দেখো যে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং স্কিনটা পুরো টান টান হবে, ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে। আর মুখের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে দুটো হাত দিয়ে খুব সুন্দর করে একটু ভালোভাবে মাসাজ করে নেবে। আর বন্ধুরা এই প্যাকটা লাগিয়ে নিয়ে তোমরা 15 থেকে 20 মিনিট জাস্ট এইভাবে রেখে দেবে। আর তোমরা তো সবাই জানো মধু কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ হয় সেটাও কিন্তু ভালো হতে খুব পরিমাণ সাহায্য করে। তাছাড়া স্কিনটা টান টান করতেও সাহায্য করে। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন দূর করবে, এবং চোখের তলায় ডার্ক সার্কেল বা ডার্ক স্পট সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল। আর সবার প্রথমে কিন্তু তোমরা মুখটাকে আগে একটা পাত্রে নেবে, জল নিয়ে
নিয়ে পুরো মুখটাকে ভালো করে এভাবে ভিজিয়ে নেবে। দেখবে ক্লিন করতে সুবিধা হবে। বা দেখবে মুখের মধ্যে ব্রণ র্যাশ যদি ভরে যায় তাহলে কিন্তু তোমরা কখনো মুখকে বেশি ঘষাঘষি করবে না, এতে দেখবে পিম্পল বা ব্রণগুলো বেশ বড় হয়ে যাবে। তাই এভাবে আস্তে করে মুখের মধ্যে এটা জল দিয়ে পুরো ভিজিয়ে নেবে, তাহলে তোমাদের এটা ক্লিন করতে খুব সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট স্কিনটা কিন্তু চকচক করছে। আর এরপর কিন্তু তোমাদের আর কোনো ময়শ্চারাইজার মাখার প্রয়োজন হবে না, যেহেতু এখানে অ্যালোভেরা জেল দেওয়া আছে।